দেখার জন্য তিনি অপেক্ষা করছেন। 17 বছর 3 মাস নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে তারেক রহমান দেশে ফিরছেন। তার এই দেশে ফেরার খবর বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে গুরুত্ব দিয়ে এরই মধ্যে প্রকাশ করেছে এবং ভবিষ্যৎ প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবেও কোনো গণমাধ্যম উল্লেখ করেছে। আমরা কিছুদিন আগেও যখন ব্রিটিশ একটি সাময়িকী দ্য উইকে একটি কাভার স্টোরি করা হয়েছিল তারেক রহমানকে নিয়ে, সেখানে তারেক রহমানকে বলা হয়েছিল দ্য ডেস্টিনেশন চাইল্ড, অর্থাৎ নিয়তির সন্তান হিসেবে তারেক রহমানকে উল্লেখ করা হয়েছিল। এবং এর আগে বিবিসির বাংলার সাথে তারেক রহমান একটি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছিলেন, যেটি প্রথমবারের মতো গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে তারেক রহমানের সাক্ষাৎকার হিসেবে বলা হয় এবং সেই সাক্ষাৎকারে তারেক রহমানের রাজনৈতিক ভাবনা, ভবিষ্যতে তার দল ক্ষমতায় গেলে দেশের কী ধরনের পরিবর্তন আনা হবে, তার কী কর্মসূচি রয়েছে এবং পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিয়ে এবং আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা নিয়ে কী ধরনের অবস্থান দলের রয়েছে সেইগুলো তিনি উল্লেখ করেছেন। সে সময় তারেক রহমান বলেছিলেন যে তিনি যখন দেশ থেকে বিদেশে যুক্তরাজ্যে নির্বাচিত জীবন চলে আসেন, অর্থাৎ 2008 সালের 11 সেপ্টেম্বর তিনি যখন বাংলাদেশ ছাড়েন, তখন বাংলাদেশে তিনি তার সুস্থ মাকে রেখে এসেছিলেন। তার সুস্থ মা এখন মুমূর্ষু অবস্থায়। ভালোবাসা তিনি পাচ্ছেন শুধুমাত্র বাংলাদেশের রাজনীতি করেন বলেই তিনি এই ভালোবাসা পাচ্ছেন। তিনি দীর্ঘ 17 বছর পর বাংলাদেশের মাটিতে তিনি পা রেখেছেন। আমরা দেখেছি তিনি তাকে বহনকারী বাংলাদেশ বিমানের BBC 202 যে ফ্লাইটটি, সেই ফ্লাইটটি আমরা জানি যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ সময় রাত 12:15 বাংলাদেশের উদ্দেশ্যে উড্ডয়ন করে এবং সেটি বাংলাদেশে 9:40 দিকে এসে পৌঁছায় বাংলাদেশের সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে তিনি বিমান থেকে নামেননি, সেখানে তিনি বিমানে অপেক্ষা করছিলেন। সেখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর